আমি বাজবো নাকি তোমরা বাজবা? হ্যাঁ, আমি বাজবো নাকি তোমরা বাজবা? মোটা মোটা দেখে দাও। পরে যে বলবা যে মাছ খারাপ মাছ দিছো, মোটা মোটা দেখে তাহলে পরে নিজেরা বেছে নাও। এই দিক তাকাও। দাও না, দাও। লোটেশ সকাল সকাল লোটে মাছ রাখলাম। এখন বাজে সকাল 8:30। উঠেছি অনেকক্ষণ, উঠে অনেক কাজ করা হয়ে গেছে। ওইদিকে চা বসিয়ে ধুয়ে গেছি। মাছটা রেখে নি, মাছটা রেখে ফ্রিজে রাখি, পরে লোটে মাছ রান্না হবে। এই করিস না, সব পড়ে গেল। এক হাত দিয়ে গামলাটা নিলাম, পয়সা নিয়ে যাই। চা খেলাম, চা খেয়ে ফোন দেখছিলাম, ফোন দেখে এসে তারপরে এখন বাজে 9:30। জান, ছেলেকে আবার স্কুল পাঠাবো। ছেলেকে তো ঘরে দিদিমণি পড়াচ্ছে। আমি ভাবলাম সেই ফাঁকে মাছটা কেটে নিই। লোটে মাছ কাটা কোনো ব্যাপারই না, সব থেকে সোজা মাছ লোটে মাছ কাটা। কি নরম মাছগুলো, তুলতুলের মতো। এই দেখো কাটা হয়ে গেল। লোটে মাছ কারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমাদের বাড়ির সবাই ভালো খায়। আমার ছেলেও খায় না। আর ইচ্ছা করছে লোটে মাছের যে ঝরঝর হয় না, ওরকম খাবো। আর আমাদের বাড়িতে, এই বাড়িতে সবাই যে ইয়ে খায়, ঝোল খায় সর্ষে দিয়ে, তারপরে যেরকম পেঁয়াজ রসুন আদা ওই দিয়ে। আমার কাঁচা রয়েছে, যে কালকে গেছিলাম সেই জামা প্যান্টগুলো কাচবার। দেখবা কোথা দিয়ে যদি ঘুরে আসে না, পরের দিন না কাজের কোনো এনার্জিই থাকে না, কাজই করতে ইচ্ছা করে না। আজকে ঘুম থেকে উঠেছি কত বেলায়, 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে দেখো মিস্ত্রিরা কাজে আসলো না, এখনো একটা ঘরের সেন্টারিং খোলা বাকি আছে, সে হচ্ছে দোকান ঘরের সেন্টারিংটা। আজকে কাজে আসলো না। 9:30 বাজে, আর কখন আসবে? কাজে আসতে মনে কাজে আসবে না, আজকে ডুব দিল। একবারে সেন্টারিংগুলো খুললে বলেন তো পাকা ইয়ে হয়ে যায়, আর অত ইটগুলো তো সরাতে হচ্ছে। তারপরে হচ্ছে বালি ফেলতে হবে। বালি তো তখন পাওয়া যাচ্ছিল না, ছাদ যখন দেওয়া হলো বালি তো পাওয়া যাচ্ছিল না। এখন আবার বালি পাওয়া যাচ্ছে, সাদা বালি। সেই বালি ঘরে ফেলবে। আর এখনো কত কাজ আছে, মিটার ঘরটা ভাঙা আছে, তারপর হচ্ছে একটা তুলসী মন্দির করতে হবে, বালি ফেলতে হবে, অনেক কাজ। এরকম মিস্ত্রিরা ডুব দিলে হয়? দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কতগুলো মাছ কাটা হয়ে গেল। আবার পরে 10টা বাজে মিস্ত্রিরা আসে। কটা অবধি কাজ করবে আজকে? করবে 6টা অবধি। তা আবার 2 জন এসছে, ও চঞ্চলও আসে না। হ্যাঁ হ্যাঁ, তুলবো না, আমি তো কাচবো। তারপরে মিস্ত্রিদের চা দিয়ে আসি। ও মা, এরকম তুমি চা খেয়ে নাও, কাপ নিয়ে আসি, প্লেট নিয়ে আসি, চাটা দিয়ে আসি। বিস্কুট ওর কি পিঁপড়া রে, এত পিঁপড়া হয় না বলার মতো না। পেঁয়াজটা আগে কুচিয়ে দেবো, আমি ডিমটা মামলেট করি, ছেলেরা খায়, স্কুল দিয়ে আসি ওকে আগে, পড়িয়ে যাক। দেখো ছেলে স্কুল চলে গেছে, দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত এখন টক বক করে ফুটছে। এই মা সব তরকারিগুলো কেটে নিয়েছে, ভাতটা হলে আমরা ভাত খাবো। আর এটার পিছনে হচ্ছে ডাল সিদ্ধ, এখানে হচ্ছে ডিম ভাজা। কটা জামা প্যান্ট ভিজিয়ে নি, বাড়িতে কাজ টাক টাক কাগজ। বাবাও পেরে খেলছে, আগে সাদা উন্নাটা ভিজে, নাহলে সব দাগ লেগে যেতে পারে।
তো রং উঠলে সব কালকের পরের জামা শুকেছিল ওইখানের ভিজিয়ে কটা ভাত খাবো, খিদা পেয়েছে। এই প্যান্টটা দিয়ে শাড়িটা দিয়ে উঠলাম ভিজিয়ে ওদিকে বাইরে কাজ হচ্ছে, বুঝতেই পারছো। পরে দেখাবো, আজকে দোকানদারের সেন্টারিংটা পুরো খুলে যাবে। এগুলো যেন আজকে বিকালবেলা এই ঘরটার মধ্যে আমি সোনুরা বলে কি তো বাবারা বলবো আজকে মুরগিগুলো ছেড়ে দিতে, বাচ্চা মুরগিগুলো ঘরের মধ্যে একটু ঘুরে ফিরে থাকবে, আটকা থাকে তো সবসময়। এই জামা কাপড় ভিজালাম, এই যে এখন বললাম না ভাত খাবো, খেতে পেয়েছে, আমি ভাত খেতে বসছি। আলু সিদ্ধ নিচ্ছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা আর ডিম ভাজা। খেয়ে নি হ্যাঁ চটপট করে। হ্যাঁ এই অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, এরকম কান কাটছি। তখন তো দেখলাম খেলাম, খেয়ে দিয়ে চলে গেছিলাম কাচতে, জামা প্যান্ট কটা বিছিয়েছিলাম, ধরো জল আসলো কাচতে গেলাম। কেচে এসে মা রান্না করছে, মাছকে বাড়ি গেছে। তারপরে বাসন মাজলাম, বাসন মেজে স্নান করে আসলাম, ঘর বারান্দাটা ঝাড় দিয়ে। আর ওগুলো কি শেয়ার করবো, রোজই তো শেয়ার করি একই কাজ। তারপরে এই এখন কানগুলো কাটতে বসেছি, কানগুলো কেটে মেশিনে একটু মেশিন কাজ করি। এখন বাজে 1:30, ছেলের 3টে ছুটি হবে, তারপরে উঠবো, তারপরে ও কাঁদতে যাবো। আর এই কালকে রক্ত রিপোর্টটা করে নিয়ে এসছে গ্রুপে, সে তো তোমার দাদাভাইয়ের কাছে দিতে, আর আমি ভুলে গেছি। সে এখন আবার যেয়ে জমা দিতে হবে বলে, তখন যায়নি, ভালো হয়েছে। তখন দাদাভাই হচ্ছে খুব ভিড়, 300 বাচ্চা স্কুলে, খুব ভিড়। আমি তাহলে ছুটির সময়ই যাবো, এবার ছুটির সময় কি জমা নেবে নাকি তাই ভাবছি, নাহলে আবার কালকে পর্যন্ত লাস্ট টাইম আছে। একটু কাজ করি, আর কালকে তো কাজ করতেই পারিনি, কালকে গেছিলাম না, এর জন্য। এই দেখো তখন বললাম কাজে বসবো, এই দেখো এতগুলো মাল করেছি, আমি হয়ে গেছি রেডি। এখন যাচ্ছি ছেলের স্কুলে, যে রিপোর্ট আর যে ছবি যাই দিয়ে আসি, পরে আবার এসে তোমাদের সাথে দেখা করছি। ওকে নিয়ে আসি, আর ফোনটা চার্জে বসিয়ে দিয়ে যায়, ফোনের চার্জ নেই, 30% মতন চার্জ আছে। পরে এসে দেখা হচ্ছে। স্কুল থেকে চলে এসেছি, দেখো এই ঘরটা পুরো কমপ্লিট, এই বেডরুমটা বাস টাস খোলা কমপ্লিট। আর এদিকে ঘুরে গুছিয়ে লাগছে, এখানে এখনো মাটি ফেলতে হবে। এসে কাজে লেগে গেছিস, এসে কাজে লেগে গেছো বাবা? পেরেক নেই, ওইগুলো সব খোলা হয়ে গেছে, দোকান ঘরের ঘরে চলে আসলাম। বাইরে বকা দিচ্ছে, ঘরে যাও, বাইরে পেরেক মেরে কাছে পায়ে মেয়ে ফুটবে। এবার চ ভাত খাবি, চ চিপস দিয়ে ডাল দিয়ে, তুই তো লোটা মাছ খাবি না। ভাত খাই নেই, তারপরে একটু ঘুমাই, ঘুম থেকে উঠে তারপরে কাজে যাব। ঘুমানো হবে না, 3:30 তো বাজে, কখন ঘুমাবো? আর মাল এখন আর করবো না, আর কাজের থেকে এসে মাল করব। দেখতে থাকো, সঙ্গে থেকো, পরে আসছি, খাওয়া দাওয়া করে নি। দেখো এগুলো কিচ্ছু খুলিনি আজকে, থাক কালকে খুলে দেবো, একটা দিন পরি। সঙ্গে থাকো। কানেরটা খুলেছি, কানটা না ব্যথা হয়ে গেছে, আমি না এই পাশার কানের পরতে পারি না, কান ব্যথা হয়ে যায়। রিং ছিল জানো, আমার একটা সোনার রিং ছিল, রিংটা কলপারে স্নান করতে যে হারাই ফেলেছি, রিংটা আর পেলামই না, সোনার রিংটা জানো, কত খুঁজলাম। ওই রিংটা এর আগেও একবার হারিয়েছিল, তারপরে আবার খুঁজে পেয়েছিলাম, তারপরে এখন যে হারালো কয়দিন আগে, আর খুঁজে পেলামই না কানেরটা। যাই খেতে দিয়ে দিই, পরে আবার তোমাদের সামনে আসছি। দেখায় কি রান্না হয়েছে আজকে। আমি তো অ্যাকচুয়ালি রান্না করিনি, মায়ে করেছে, দেখায়। হ্যাঁ ব্যাক ক্যামেরা করি। এই দেখো এটা বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছে, ডাটা ঝিঙে টিঙে দিয়ে। আর এই যে সকালবেলা তো খেলামই, কি জানো এটা, ভেন্ডি আলু ভাজা, ভুলে যাই। আর এই যে সকালে সেই লোটে মাছ আর ইয়ে ডাল, এই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে আমাদের। আর ক্যামেরা ভিডিও করছি, টক 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 আওয়াজ হচ্ছে, তোমাদের বিরক্ত লেগে যেতে পারে, আমাদেরই বিরক্ত লাগছে, তোমাদের বিরক্ত লাগবে না, কিছু মনে করো না, দেখতে থাকো, পরে আসছি।
এটা রেডি হয়ে গেছে, কিন্তু যেন চরম পেটের মধ্যে ব্যথা পেটের মধ্যে। যাই একটু ঘুরে আসি। হ্যাঁ দাঁড়াও দেখি। বাড়িতে এসেছি অনেকক্ষণ, এসে বসেছিলাম, এই চা করলাম, বাবাকে দিলাম চা, ঘুগনি খাওয়া হলো। তারপরে এই যে এখন 8টা 8:30 বাজে, এখন চা করলাম, চা চা খেয়ে কাজে বসবো। বসি বাবা, আজকে শরীরটা না, সকালবেলায় তো তোমাদের বললাম শরীরটা ভাল লাগছে না, এখনও ভাল লাগছে না শরীরটা। ছেঁকনি চা ছেঁকবো, চা উঠেও চলে এসছে, এক হাত দিয়ে ছেঁকা যাবে না, ফোনটা রাখি তারপরে ছেঁকি। এই ফোন রাখলাম, এই যে চা ফুটে গেছে, দুধ চা, চা ছেঁকে দিই। চা খাবো, চা খেয়ে কাজে বসবো। আর কিছু শেয়ার করা নেই সেরকম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট, এনার্জি নাই আর, বাই বাই।